বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, তার সাথে এরকম মুরগির ভুনা খেতে কার না ভালো লাগে বলো। তবে এই খিচুড়ি যদি রুমমেটের সাথে খুনসুটি করতে করতে বানানো, তাহলে এর স্বাদ তো আরও মজার হয়ে যাওয়ার কথা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আর আমার ফ্রেন্ড মিলে আজকে বৃষ্টির দিনে এইভাবে খিচুড়ি বানালাম। আর ওয়েদার তোমরা দেখতেই পারছো, একদম আকাশ কালো করে আসছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থাও ভালো না। আর আমাদের গাছগুলো দেখো আরো যেন সবুজ হয়ে উঠেছে। আর এখন আমি তোমাদেরকে যে হলটা দেখাচ্ছি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের বঙ্গমাতা হল। আর এখান থেকে ঠিক আরেকটু সামনে গেলেই কিন্তু তোমরা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কটাও দেখতে পারবা। তো বৃষ্টি এত বারবার হচ্ছে যে আমার সবগুলো ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। জাস্ট সকাল 10টা একটা ক্লাস ছিল, বাকি একটা ক্লাসও হয়নি, যার কারণে আমি রুমে চলে আসছি। আর রুমে এসে আমরা হঠাৎ করে এই প্ল্যানটা করলাম যে চলো মুরগি রান্না করি। আর মুরগি রান্না করতে করতেই হঠাৎ করে মাথায় আসলো তাহলে মুরগির সাথে খিচুড়ি হয়ে যাক, কারণ বৃষ্টির দিনে মুরগি আর খিচুড়ি অনেক ভালো একটা কম্বো হয়। তো এখানে আমরা হচ্ছে মুরগি নিয়ে নিয়েছি, আর এই মুরগিটার দাম হচ্ছে 80 টাকা করে নেয়, একদম কেটে পরিষ্কার করে দেয়, মেয়েদের জন্য আর কি, সহজে রান্না করে ফেলতে পারে। আর এখানে দেখো আদা রসুন বাটা আছে, এটা হচ্ছে আমরা 10 টাকা করে পিস কিনে থাকি। তো প্রথমে আমি এখন খিচুড়ি রান্না করব, যার কারণে আসলে আমি না, আমার ফ্রেন্ড, ও মেনলি রান্না বান্নার অনেক পাকা আর রান্না অনেক মজা হয়, যার কারণে ওই হচ্ছে রান্নার পুরা দায়িত্বটা নিয়েছে। তো আমরা আমাদের রুমের বাহিরে একটা প্লেস আছে, একদম রুমের বাহিরে, তো সেখানে ইন্ডাকশানটা বসায় দেন এখানে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভালোভাবে হয়ে যাওয়ার পর এখানে মরিচ দিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছো কি পরিমাণ বাতাস হচ্ছে। এটা হচ্ছে আমাদের করিডোর, রুমের বাহিরের করিডোরটা, আর ওই পাশটাতে লিফট, আর হচ্ছে এদিকে অন্যান্য রুমগুলো। আর আমরা হচ্ছে বি ব্লকে, এই দেখো এটা হচ্ছে আমাদের রুম থেকে ঠিক বাহিরে আমরা এভাবে করে রান্না করছি। আর রান্না করার জন্যই মেনলি আমরা এখানে একটা টেবিল বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে হচ্ছে আমরা এখন খিচুড়ির জন্য চালটা ভেজে নেব। আর এখানে 2 ধরনের ডাল দিয়েছি আমরা, আর তার সাথে চাল, সবগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়ে এসেছি। এবার আমরা কড়াইয়ে দিয়ে দিব আর ভাজা ভাজা করে নেব। আর যত খিচুড়ি রান্নার সময় যদি চালটা একটু ভাজা ভাজা করে নেই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খিচুড়ি রান্নাটা হয়ে যায়, যার কারণে আমরা হচ্ছে একটু ভেজে ভেজে নিচ্ছি। এখানে মুরগিটা ম্যারিনেট করা হয়েছে। মুরগি আমি ম্যারিনেট করেছি লেবু দিয়ে, হলুদ দিয়ে, লাল মরিচ দিয়ে, আর সামান্য একটু লবণ দিয়ে। তারপর মুরগিটাকে ভেজে নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগি একদম সিদ্ধ খেতে ভালো লাগে না, এই জন্য আমরা এটা একটু ভেজে নেই, যার কারণে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক মজা হয়। 8 পিসের মতন ছিল, আর 8 পিস হচ্ছে মাংসওয়ালা আর হাড্ডিওয়ালা, 2 ধরনের পিসই রয়েছে। যদি তোমরা শুধুমাত্র মাংসওয়ালা পিস নিতে চাও তাহলে তোমরা হচ্ছে 90 টাকা পে করতে হবে। এখানে মোটামুটি এখানে দুইজন মিলে আমরা 2 বেলা খেতে পারবো। আর যদি একজন হয় তাহলে আসলে 8টা পিস খাওয়া অনেক প্রবলেম হয়ে যায় একদিনের জন্য। তো এটা একটা সমস্যার ব্যাপার। যখন আমি একা রান্না করি তখন আমার 2 দিন খেতে হয়, আর ব্রয়লার মুরগি কিন্তু পরের দিন বাসি খাবার খেতে একদম ভালো লাগে না। তোমাদের কার কার এটা হয় আমাকে জানাতে পারো। আর তোমরা যারা হলের খাবার সম্পর্কে পরিচিত না তাদেরকে বলি, ক্যান্টিনের খাবারটা খুবই অতটা আহামরি হয় না, মানে বেঁচে থাকার জন্য খাওয়া আর কি। তো আমরা প্রায়ই ট্রাই করি যেদিন আমাদের ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আমরা নিজের রান্না করে খেতে, কারণ এত বাজে খাবার খেয়ে আসলে ভাল লাগে না আর কি। আর তারপরে আমরা যদি হচ্ছে মনে করো একটু বেশি টাইম হয়ে যায় বা অনেকগুলো ক্লাস থাকে, রান্না করার কোনো টাইম না থাকে, তাহলে আমরা বট থেকে খেয়ে ফেলি। আর বট যেহেতু অনেক একটা ভালো অপশন, বটের রান্না অ্যাটলিস্ট হলের থেকে অনেকটাই বেটার হয়। তো দেখতেই পারছো এখানে আমরা আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। এখন আমরা চিকেন রান্না করব, অ্যান্ড চিকেনে আলু দিব। আর চিকেনটা রান্না করব একদম মাখা মাখা করে, যাতে ঝোল একদম কমে যায় আর চিকেনের চারদিকে যাতে ঝোলটা লেগে যায়। এইভাবে কিন্তু চিকেনটা খাইতে খুবই মজা লাগে খিচুড়ির সাথে। তো এখন আমি আলুটা ভেজে নেব। আলু ভাজার জন্য তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমাদের আর আলাদাভাবে আলুকে মাখাইতে হবে না, একবারে তেলের মধ্যে আলুটা সব মেখে যাবে। তো এবার তেলটা অলরেডি গরমই আছে, এখানে আমাদের আলু যেগুলো আগে থেকে কেটে রেখেছি সেটাকে আস্তে আস্তে দিয়ে দিব।
তোমরা কারা কারা ভার্সিটি স্টুডেন্ট আছো আর আমার ভিডিও দেখছো তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমি একটা জিনিস নোটিস করেছি, তোমরা অনেক কম কমেন্ট করো। কেন কম কমেন্ট করো? আমার সাথে কথা বলবো, আমার সাথে কমিউনিকেট করবো। আমার কমিউনিকেট করতে অনেক ভালো লাগে। তোমরা যদি চাও আমার রুমের একটা ট্যুর দিতে তাহলে আমি তোমাদেরকে সেটাও দেখাতে পারি, যদিও আমার রুমটি একটু অগোছালো অবস্থায় থাকে, কারণ আমি তেমন একটা জিনিসপত্র কিছু নিয়ে আসি নাই। আমার রুমমেটসরা অনেক সুন্দরভাবে অনেক কিছু নিয়ে আসছে, যার কারণে ওদের অনেক জিনিসপত্র তো ওরা অনেক বেশ গুছায় টুছায় রাখে আর কি। অ্যান্ড ওদের গাছ অনেক পছন্দ, যার কারণে ওরা অনেক গাছ লাগায়, যেটার ভিডিও তোমরা আই হোপ আমার বারান্দার দেখি বুঝতে পারছো যে আমার বারান্দায় অনেকগুলো গাছ, কিন্তু ওদের আসলে গাছের অনেক শখ। তো এখানে হচ্ছে আলু ভাজা হয়ে গেল, আলু ভাজা হয়ে গিয়ে আলুটাকে উঠায় নিব এবং এখানে আমরা মশলা রেডি করব মুরগি রান্না করার জন্য। আর এটা কিন্তু একটা চটপট রান্না, হলের মেয়েরা আসলে বেশি টাইম আর কি পায় না স্টুডেন্ট হিসেবে, তো যত তাড়াতাড়ি রান্না করা যায় একদম আধা ঘন্টার মধ্যে বা 45 মিনিটের মধ্যে যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো। তো এখানে আমি হচ্ছে আদা রসুন বাটাটা নিতে আসছিলাম, অ্যান্ড আদা রসুন বাটাটা আমি খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখলাম যে একদম বিছানার উপর রেখে দিছে। তো এইভাবে রান্না করার সময় আমাদের একদম রুমের অবস্থা খুবই খারাপ থাকে, যার কারণে আর কি একদম ছড়াছড়ি থাকে। পরে রান্না বান্না করে আমরা এগুলো সব পরিষ্কার করি আর কি, সবাই মিলে একসাথে পরিষ্কার করি। আর আমরা কিন্তু হচ্ছে আমাদের রুম অলওয়েজ খালাকে দিয়ে পরিষ্কার করাই, আমরা এই জন্য হচ্ছে এক্সট্রা করে পে করি, কিন্তু আমরা হচ্ছে খালাকে দিয়েই মেনলি ঘরটার মুছাই। যাতে আর সমস্যা হচ্ছে কি, আমাদের যেহেতু একদম হলের পাশেই মহাসড়ক, যার কারণে ওখান থেকে প্রচুর ধুলা আসে। আর আমাদের রুম মনে করো একদিন পর না মুছলে একদম ধুলায় খুব খারাপ অবস্থা হয়ে যায়, যার কারণে আমাদের রেগুলার বেসিসে ঘর পরিষ্কার করতে হয়। আর আমাদের জামা কাপড়গুলাকেও অনেক বেশি ঝাড়াঝাড়ি করতে হয়, কারণ অনেক ধুলা পড়ে। তো আবার ফ্রেন্ড দেখতেছো, ও কিন্তু হচ্ছে এখানে একবারেই সবগুলো মশলা মাখায় নিচ্ছে। ওর মতে যদি আমরা একবারে সবগুলো মশলাকে মাখায় নিয়ে দেই, এতে কিন্তু হচ্ছে একটার পর একটা মশলা দিলে কিন্তু অন্যান্য মশলা আগের মশলাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইটা থেকে বাঁচানোর জন্য ও হচ্ছে আগেই মশলাগুলোকে রেডি করে নিচ্ছে। অ্যান্ড এখানে ওর অনেক কিছু আছে, আমার কিন্তু তেমন আহামরি কিছু নাই। আম্মু আমাকে একটা স্পেশাল মশলা বানিয়ে দিয়েছে যেখানে আমার সবগুলো মশলা আছে, কিন্তু ও এখানে আবার হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আলাদাভাবে মরিচ গুঁড়া, তারপরে হচ্ছে চিকেন মশলা সব আলাদাভাবে দিল। এবার ওইখানে একটু পানি মিক্স করবে, অ্যান্ড পানি মিক্স করায় সবগুলাকে ভালো মতো মিক্স করে নিয়ে তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবে। মানে এটা শর্টকাট আর কি, খুব তাড়াতাড়ি করা যায়। ও এখানে একটু লেবুও দিচ্ছে। আচ্ছা, ও লেবুটা দেওয়ার রিজন হচ্ছে যেহেতু ব্রয়লারের মাংস কোনোভাবে যাতে গন্ধ না পাওয়া যায়, এই জন্য। আমি আবার ওকে একটু বললাম যে টমেটো সস আছে, তুমি যদি চাও তাহলে টমেটো সসটাও দিতে পারো, যেহেতু টমেটো আমরা নিয়ে আসিনি, তো টমেটো সসটাও দিয়ে দিলাম। আর এখানে দেখতেছো পেঁয়াজ কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের গুলিয়ে রাখা মশলাগুলোকে আমরা দিয়ে দেবো। এখানে আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো মতো মশলাকে কষিয়ে এনে তারপরে আমরা হচ্ছে আমাদের গুলিয়ে রাখা মশলাকে দিয়ে দিলাম এবং এটাকে একদম কষায় নিব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। যখন দেখবো যে মশলাটা কষানো একদম ভালো মতো হয়ে গেছে, উপরের দিকে তেল উঠে আসছে, তখন আমরা চিংড়ি দিয়ে দেবো। আর এখানে হচ্ছে আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে। ওইদিকে মাংস রান্না করছে আর ওইদিকে আমি খিচুড়িটাকে দমে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমার মাংসটা কিন্তু আগের থেকে যেহেতু আমি ভেজে নিয়েছি, এখন আমি জাস্ট মাংসটাকে কষায় নিয়ে এখানে পানি ঢেলে দিব। আর ব্রয়লার মাংস আসলে আমার ঝোল খেতে একদম ভালো লাগে না, সিদ্ধ লাগে, যার কারণে আমার পছন্দ যে একটু মাখা হবে। তো আর ব্রয়লার মাংস কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 1-2 বার পানি দিয়ে রান্না করলে কিন্তু হয়ে যায়। দেখো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। অ্যান্ড এখানে আমি তোমাদেরকে দেখাই আমাদের খিচুড়িও কিন্তু একদম হয়ে গেছে। খিচুড়িটা এত সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। আর এই দেখো আমাদের মুরগির মাংসটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর আমার ফ্রেন্ড, ও হচ্ছে যশোরের মানুষ, আর ওর আম্মু ওকে একদম এক পট আমের আচার পাঠাইছে। আর যশোরের যে তেলটা ওটা অনেক ফ্রেশ হয়, যার কারণে এই আচারটা এত মজা হয়েছে। রোদে খুব ভালো মতো শুকাইছে, যার কারণে আচারটা খুবই মজার। তো আমরা হচ্ছে দেখো বাইরের ওয়েদার, দেখো বাইরে এরকম বৃষ্টি পড়তেছে, কিন্তু খুব সুন্দর লাগতেছে কিন্তু ওয়েদারটা। তো এখানে হচ্ছে আমরা এখন খিচুড়ি তুলে নিচ্ছি, খিচুড়িতে উপর দিয়ে একটু মরিচ দিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগতেছে। লেবু ছিল,
আর তার সাথে হচ্ছে আচার আর মুরগির মাংস। মানে আমার মনে হয় যে বৃষ্টির দিনে এর থেকে ভালো কম্বো আর কিছু হইতে পারে না। আর কিছুটা দেখতে পারতেছে একদম মাখা মাখা হয়েছে। ও আচ্ছা, ও বলতে ভুলে গেছি, ও কিন্তু আবার লাস্টে খিচুড়ির উপর একটু ঘি ছিটিয়ে দিয়েছিল, যার কারণে খিচুড়ির স্মেলটা এত ভালো লাগতেছিল। তো তোমরা কি ঘি দিয়ে খিচুড়ি কখনো ট্রাই করছো? ট্রাই করলে তোমাদের কেমন লাগে আমাকে জানাতে পারো। আর এই দেখো মুরগির মাংসটাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো আমাকে মুরগির মাংস তুলে দিল অ্যান্ড সে নিজেও নিল। আর বাকি যতটুকু থাকবে এটা আমরা হচ্ছে রাত্রে খাবো। রাত্রের জন্য যথেষ্ট পরিমাণে খিচুড়ি আছে। তো আমরা এবার খিচুড়ি বানিয়ে একটু আমাদের আম্মুদেরকে ভিডিও কল দিলাম যে আমরা এরকম ভাবে রান্না করছি। তারাও অনেক হ্যাপি আমাদের রান্না দেখে। তো এই তো